দুটো কড়াই করে কি রান্না করছো আজকে? আজকে দুটো কড়াই করে রান্না করছি লাউ। এটাতে লাউ তরকারি হয়েছে, লাউ দেখলাম অনেকটা, ওই কড়াইটাই ধরবে না, ওই জন্য আবার ওতে বসিয়েছিলাম, তারপর এতে তুলে নিলাম। আর ওদিকে মাছের ঝোল হবে, আর একটু ফুলকপি পকোড়া করবো। তোমার ডিম সেদ্ধ বসে দিয়ে দিই? হ্যাঁ, ডিম সেদ্ধটা দিয়ে দাও। আমিও খেয়ে নেবো, গরম গরম তোমাকে দিয়ে দিই। তারপর অনেকক্ষণ হয়ে গেছে, তুমি তোমার তো তখন হয়নি, ইয়েটা খেলাম না, বাকি বাদাম টাদামগুলো খেলাম। বিট লবণ দিয়ে দেবো? দাও আর একটু। আজকে লাউ তরকারি হচ্ছে, মাছের ঝোল হচ্ছে, আর ঝোলের জন্য ফুলকপি কাটলাম। লাস্টের দিকে ফুলকপিগুলো দেখলাম একটু ছোট ছোট ছিল, মানে এগুলো ঝোলে দিলে ভেঙে যাবে, তাই ভাবলাম ওই কটা দিয়ে মিটির জন্য একটু পকোড়া বানিয়ে দিই। ওই যে পকোড়াটা বানাবো, বানিয়ে তারপর ঝোলে এই যে আলু ফুলকপি আর মাছ ভাজা আছে, এরপর পকোড়াগুলো ভেজে আলু মশলাটা কষিয়ে ঝোলটা করে নেবো, তারপর ভাত বসাবো। আর নাও চলো ডিম সেদ্ধ খেয়ে নাও। ফুলকপি পকোড়াটা বানিয়ে আগে হাওয়া দিচ্ছে, যা ইয়ে গ্যাস নিভে যাচ্ছে, আবার করে জানলা খুলছে, আবার করে বন্ধ করছি। ফুলকপি পকোড়া করবে? মিষ্টির মতো অল্প করে করি, আবার সবাই খেলে একদিন গরম গরম বানিয়ে দেবো। ঠিক আছে, এই খাওয়ার সময় করে ছুটির দিন দেখি গরম গরম করে দেবো। আজকে মিষ্টির জন্য অল্প করে এখনই করে রাখছি, আবার পরের দিন করবো। তুমি খেয়ে নাও, লুচে তোমার দেরি হয়ে যাবে। ঠিক আছে। এই যে এদিকে আমার লাস্টে মাছের ঝোল আর ভাতটা হচ্ছে, আর এই যে মা কি করছে দেখি। মা কি করছে? মা এখন শাক কাটছে, শিম বেগুন কাটলো, বাঁধাকপি কাটলো কালকের জন্য। কালকের জন্য সকালবেলায় রান্না, কালকের জন্য আজ থেকে কেটে রাখতে হবে। হ্যাঁ, ফ্রিজে রেখে দেওয়া হয়, সব ভালোই থাকে, সব টাটকা থাকে। এই যে মূলো শাক, বাঁধাকপি, আর এই যে শিম বেগুন। আর দেখে আসি তোমার ছেলে কি করছে। মিঠি স্কুল ছুটি আছে, মিঠি তো এখন ঘুমাচ্ছে। আর চলুন দেখি বর্মশাই কি করছে। ওই যে মিঠি ঘুমাচ্ছে এখন, রোদ উঠে আছে বাইরে। এই সময় রোদে গিয়ে বসলে কি ভালো লাগবে, কিন্তু আমাদের সে সময় নেই রোদে গিয়ে বসা। এই দুপুরবেলা স্নান করার পর একদিন একটু সময় পাই, তখন গিয়ে বসি। করছো এই কাপড়গুলো আমি কেচে মিলেছিলাম আগের দিন, তোলা হয়নি। তুলে দিও তো কাপড়গুলো, বাবা স্নান করে পরে তুলে দেবো। এই লাল কাপড়গুলো ঠাকুর মোছা। ও আচ্ছা, ও লাইট জ্বালাওনি? আর আমাদের বন্ধুরা অনেকে বলেন আমাদের ঠাকুর ঘরটা খুব সুন্দর। চলো তুমি পুজো দাও, আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে এসছে। তোমার রান্না হতে তো আমার হয়ে যাবে, এই তোমার পুজো হতে হতে আমার রান্না হয়ে যাবে কমপ্লিট। হ্যাঁ ঠিক আছে, চলুন বন্ধুরা চলে যাই। ও পুজো দিয়ে নেক, কেউ থাকলে পুজো দিতে অসুবিধা হয়। পুজো দেওয়ার সময়টা একা নিজের মতো করে পুজো দিতে বেশি ভালো লাগে, তাই না? পুজো দেওয়া হয়ে গেছে, আমার শাক বাজাবে। আমি এত জোরে শাক বাজাতে পারি না। চলুন বন্ধুরা, পুজো দেওয়ারও হয়ে গেল। পুজো এখন দেওয়া হয়নি, এখন নিচে যাবে, সব ঘরে ঠাকুর দেখাবে, ধূপ দেখাবে, তাই তো? তারপর খাওয়া দাওয়া। তো চলো তুমি সব ঘরে ঘরে ধূপ দেখিয়ে নাও, এরপর নিচে যাবে, নিচে ধূপ দেখাবে, তারপর খাওয়া দাওয়া করবে। আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। ওদিকে মিঠি ঘুম থেকে উঠে পড়েছে, হয়েছে আমার রান্নাবান্না কমপ্লিট, মাছের ঝোলটাও হয়ে গেছে এদিকে। আর এদিকে যে ভাত মাছ ঝরিয়ে দিয়েছি। চলুন বন্ধুরা এখন কাজগুলো সেরে নিয়ে আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, এখন টাটা।